কি একটা আওয়াজ! দেখছেন কি? ডাকুন ওদেরকে। বেরোবি না, দরজা ভেঙে দেবো রে। আপনারা এতজন মিলে এখানে কি করছেন? কি হয়েছে? ভদ্রলোকের বাড়ির সামনে এরকম চিৎকার করছো কেন? ভদ্রলোক? ভদ্রলোক? আপনার ছেলে ঘরের মধ্যে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করছে সেটা জানেন? ভালো চান তোদের বের করে দিন। না, ওরা কেউ বেরোবে না, ওরা কেউ বেরোবে না। তোমরা আমার ছেলেকে যতই হেনস্থা করার চেষ্টা করো, আমি তা হতে দেবো না। চলে যাও, চলে যাও তোমরা। ওদের না নিয়ে কিন্তু আমরা এক পাও যাবো না এখান থেকে। দরকার হলে আমরা সবাই ঘরের মতো চওড়াও হবো। শুনুন, এই পাড়ার মধ্যে এই সমস্ত নোংরামো আমরা বরদাস্ত করবো না। বেরোতে বলুন, বেরোতে বলুন। অফিসার, আপনিও কি এদের সঙ্গে সামিল হয়ে আমাদের হেনস্থা করতে এসেছেন? দেখুন, পুরো পাড়া থানায় এসে শুভ আর প্রিয়ার নামে বারবার কমপ্লেন দিয়েছে। ওরা প্ল্যান করে বাড়ির মধ্যে দেহ কেনা বেচার ব্যবসা করছে, তাই ওদেরকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। চুপ করতে বলো, তুমি ওদের চুপ করতে বলো। আমি আর সহ্য করতে পারছি না। দেখুন, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা থানায় এসে বলবেন। ওদেরকে এখন বেরোতে বলুন। এখনো বেরোচ্ছে না কেন? দাঁড়ান, আপনাদের কাউকে আমায় বার করতে হবে না, আমি নিজেই বের হয়ে এসেছি। মা, এবার বলুন, কোন আইনে আমায় গ্রেফতার করবেন? কি হলো বলুন? তুমি বিশ্বাস করো অরিন্দম, সেই মুহূর্তে আমার কিছু করার ছিল না। আমার মাথাটা কেমন তালগোল পাকিয়ে গেছিল। তুমি ঠিকই করেছো, একটা মেয়েকে তুমি কলঙ্কের হাত থেকে রক্ষা করেছো, আর এটাই তো তুমি চেয়েছিলে। না 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 অরিন্দম, আমি ঠিক এভাবে ভাবিনি। ওসব আর ভেবো না, প্রিয়া এখন তোমার স্ত্রী। স্ত্রী? কিন্তু আমি তো ওকে অগ্নিসাক্ষী করে বিয়ে করিনি। একটা অসম্মানের হাত থেকে বাঁচানোর জন্য ওর সাথে আমি বিয়ের নাটক করতে বাধ্য হয়েছি। কিন্তু সমাজ ওইভাবে ভাববে না। প্রিয়ার স্মৃতিতে তুমি যখন সিঁদুর দিয়েছো, সারা জীবন ওকেই স্ত্রী হিসাবে মেনে নিতে হবে। হ্যালো, যাস না। শুভ, সাবধান। শুভ, আমি কোথায় যাই? হে ভগবান, বাঁচাও ভগবান। শুভ, সামনে। শুভ, শুভ, অর্ডার, অর্ডার। পুলিশ রিপোর্ট অনুযায়ী এবং ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় শুনানির পর আশ্রমের নিষ্পাপ নিরপরাধ শিশুদের পুড়িয়ে মারার অপরাধে আসামি শুভঙ্কর সেনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। পুলিশ শুভকে অ্যারেস্ট করে। শুভ পুলিশের কাছে কনফেস করে, এমনকি
আত্ম অনুশোচনার জন্য একটা লয়ার পর্যন্ত রাখিনি। আদালত ওর ফাঁসির আদেশ দেয়। যেদিন ওর ফাঁসির দড়ি গলায় পড়বে সেদিন আমিও এই পৃথিবী থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে তাই আমি তোমার সম্বন্ধে সব সত্যি কথা, কুট্টিদের ফ্রড হওয়ার কথা জেঠুকে জানিয়েছি। আমি অজান্তে তোমার সঙ্গেও অনেক খারাপ ব্যবহার করেছি, পারলে আমাকে ক্ষমা করো। ছি 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 কুট্টি, তুই আমাকে পর্যন্ত ঠকালি। আমি তোকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম, আর সেই সুযোগে তুই পারলে আমাকে ক্ষমা করে জেঠু। তুই যে অপরাধ করেছিস তা ক্ষমার অযোগ্য। ভবিষ্যতে তোকে আর একটা পয়সাও দেব না। দাদা, আমি বলি কি, এইবারটা ওকে তুমি... না না, সে আর সম্ভব নয়। ওর জন্য আমি মিথ্যাচারিতা করেছি। এই বাংলোর মালিক ভেবেছি নিজেকে। সানির মতো একটা ছেলের সঙ্গে দুর্ব্যবহার করেছি। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। বুঝতে পারছি না কি করে সামনে গিয়ে দাঁড়াবো। সেটা নয়, আমি ম্যানেজ কর। ওই তো ওরা এসে গেছে। সানি, আমি তোমার থেকে বয়স জ্যেষ্ঠ, তবু তোমার কাছে ক্ষমা চাইছি। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও। চিচি, কি বলছেন? আপনি আমার গুরুজন। ক্ষমা করে দাও বাবা, না জেনে দাদারা একটু... সেটাই তো বলছি, না জেনে করেছেন, এতে আপনাদের কোনো দোষ নেই। দোষটা তো সানি বাবুর। এরকম একটা অকর্মণ্যের জন্য নিজের পরিচয় না লুকালেই পারতেন। এইরকম একটা বন্ধুর সঙ্গে এতগুলো দিন কাটালি, সৌজন্যতা বোধ কাকে বলে শিখলি না? দাদা, দাদা, ওকে তুমি ক্ষমা করে দাও। ও যা করেছে সব না বুঝেই করেছে। যে মানুষটা মৃত্যুর জন্য প্রহর গুনছে, তার জন্য নিজের জীবনটা নষ্ট করে দিতে চাইছো? নষ্ট কেন বলছো? বলো শেষ করে দিতে চাইছি। শেষ করলে তার কোনো কিছুই অবশেষ থাকে না, আর মনের ভিতর দুঃখ যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতেও হয় না। তোমাদের বিয়েটা নিছক একটা সিঁদুরের খেলা, তার জন্য নিজের জীবনটা নষ্ট করতে চাইছো কেন? সিঁদুর সিঁদুর মেয়েদের কাছে খেলার জিনিস নয়। সিঁদুর নারীত্বের সবচেয়ে বড় অহংকার। আর তাছাড়া যে মানুষটা একটা অসহায় মেয়ের সম্মানের কথা ভেবে নিজের হাতে সিঁদুর পুড়িয়ে দেয়, সেই সিঁদুরকে অস্বীকার করার মতো ধৃষ্টতা দেখাতে আমাকে বলো না। এত বড় জীবনটা শুধু ওইটুকু একটা স্তোক দিয়ে কিভাবে কাটাবে প্রিয়া? কে বললো কাটাবো? আমি জানি ওইটুকু স্মৃতির উপর নির্ভর করে সারা জীবন বেঁচে থাকা অসম্ভব। তাই তুমি ঠিক করেছি, যেদিন শুভর ফাঁসি হবে সেদিন আমিও আর পৃথিবীতে থাকবো না। শুধু মৃত্যুর কথা ভাবছো কেন? বাঁচার কথা, বাঁচানোর কথা, এগুলো ভাবতে পারো না? শুভঙ্করের জন্য সুপ্রিম কোর্টে অ্যাপিল করো। শুভকে কে বোঝাবে? ও উকিল নেবে না বলে পণ করেছে। কে বোঝাবে ওকে? একটা অনুরোধ করবো, প্লিজ রাখবে? আমাকে একবার শুভর সাথে দেখা করাবে প্লিজ? প্রিয়া, তুমি কেমন আছো? ভালো। আমি ভালো থাকতে চাই শুভ, তোমাকে নিয়ে বাঁচতে চাই, এই পৃথিবীতে থাকতে চাই।
না প্রিয়া, আমার এই অভিশপ্ত জীবনের জন্য আমি প্রাণ ভিক্ষা করতে পারবো না। তাছাড়া বাবা মা মারা যাওয়ার পর আমার বেঁচে থাকার মতন এমন কোনো খড়কুটো নেই যা আঁকড়ে ধরে আমি বাঁচব। সামান্য একটা হঠকারিতায় তোমার জীবনটাও নষ্ট করলাম। তুমি আমাকে ভুলে যাও প্রিয়া, অন্য কাউকে বিয়ে করে জীবনটাকে নতুন করে সাজাও। হ্যাঁ প্রিয়া, আমার এই অভিশপ্ত জীবন থেকে নিজের নামটাকে মুছে ফেলো। আমি তো তোমায় সত্যিকারের সিঁদুর পরিয়ে দিইনি। সেই মুহূর্তে মনে হয়েছিল এটাই আমার সহজ রাস্তা, কিন্তু বুঝতে পারিনি এর জন্য তোমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে। এটাকে নিছক খেলা ভেবে আমাকে ভুলে যাও প্রিয়া। শুভ, তার হয় না। কেন হয় না প্রিয়া? সত্যি করে বলো তো, তুমি তো এমনটা চাওনি, চেয়েছিলে বলো? এই জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি তোমার কাছে অনুরোধ করছি প্রিয়া, তুমি অন্য কাউকে বিয়ে করে সুখে সংসার করো, তাহলে দেখবে মৃত্যুর পর আমার আত্মা শান্তি পাবে। প্লিজ প্লিজ প্রিয়া। কোট্টিকে ডেকে দে, দিদিমণিদেরও। দিদিমণিরা লং ডাকছে। কুট্টি বাবু ডাকছে। সানি বাবু আপনাকে ডাকছে। দাদা, বলছিলাম কি, যা হয়ে গেছে সে আমি চাই কাল সকালেই এখান থেকে ফিরে যেতে। তোমরা তোমাদের লাগেজ গুছিয়ে নাও। তুই কি করবি? আমাদের সঙ্গে ফিরে যাবি? না কাকা, আমি অনেক ক্ষতি করেছি তোমার। এবার ভাবছি এখানে থেকে কিছু একটা করব। এতগুলো টাকা দিলাম, কিছুই করতে পারলি না, এখন কি করবি তুই? এইবার শূন্য থেকে একবার শুরু করে দেখি না। যা ভালো বুঝু করো। সারির মতো একটা মানুষের কাছে থেকে যদি কিছু শিখতে পারো তাহলে ওটাই ঠিক থাকলো। আমরা কাল সকালেই বেরোচ্ছি। দেখ, এবারে সুযোগটা তোকে কাজে লাগাতেই হবে। আমার জন্য তুমি অনেক কিছুই করলে, কিন্তু আমি তোমাকে শুধু কষ্টই দিয়ে গেলাম। কষ্ট কেন বলছো? এই যে এতগুলো দিন আমার এখানে রইলে, তোমার একান্ত নিজের ভেতরের কথাগুলো যে কেবল আমাকেই বলতে পারলে, সে কি শুধুই এমনি?
বন্ধু ভেবেছ বলেই তো এই যে বন্ধুতা, এটা কি পেতাম? শুভর মতো স্বামী, তোমার মতো বন্ধু, অথচ অথচ ভাগ্যের কি পরিহাস দেখো, কাউকে পাশে পাবো না। আচ্ছা, তোমরা আমাকে নিয়ে কেন ভাবছো? আমার স্বপ্নটাকে নিয়ে ভাবো, ওটাকে সার্থক করো। সব হবে, আর তোমার হাত ধরেই হবে। আমি সুপ্রিম কোর্টে অ্যাপিল করছি, তুমি শুধু আমাদের কথা মাথায় রেখে একটু সাহায্য করো। না অরিন্দম, এ আমি পারবো না। তুমি তো জানো আমি যেটা ভাবি খুব গভীরভাবেই ভাবি। ধরো, এটা তুমি ধরো। হ্যাঁ, ঠিক আছে। আমার ভাইপোটাকে একটু দেখো। হ্যাঁ, চলি। প্রিয়া, আয়, আমি ওদেরকে নিয়ে যাচ্ছি। এসো এসো এসো, আসুন 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 আসুন। তোমার সুটকেস সাবধানে যাও। চল চল। হ্যাঁ 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 হ্যাঁ। প্রিয়া, আমাদের কি আর কোনোদিনও দেখা হবে না? না, একজন বন্ধু হিসেবেও কি সম্ভব নয়? সম্ভব নয়। আমি জানি তোমার উপর আমার কোনো অধিকার নেই, কিন্তু বন্ধু বলে একদিন মেনে নিয়েছিলে, সেই অধিকারই বলছি। যদি কোনোদিনও মন বদল করো, আমি সেদিনের অপেক্ষাতেই থাকবো।